সরকার যেহেতু জামাত চালাচ্ছে এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। সচিবালয়ের কর্মকর্তা থেকে শুরু করে আরও স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে সেখানে আ শীর্ষ পদগুলো, সিদ্ধান্ত যেগুলো যে পদগুলো থেকে খুব রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্তগুলো আসে, এই পদে জামাতের লোকজন ঢুকে গেছে। সেটা ক্যাবিনেট সেক্রেটারি হোক, শিক্ষা সচিব হোক কিংবা আ ইলেকশন কমিশনের বড়, বড় কর্তা হোক কিংবা গোয়েন্দা সংস্থাগুলো হোক। বড়, বড় গোয়েন্দা সংস্থা যাদের সম্পর্কে আলাপ আলোচনা একসময় করা যেত না। এখন তো সবাই সুযোগ পেয়ে, নতুন বিপ্লবের সুযোগ পেয়ে ক্যান্টনমেন্টকে গালাগাল করছেন, কেউ ভেঙে ফেলার চেষ্টা করছেন, কেউ উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, ডিজিএফআই ব্যান করে দেওয়ার কথাবার্তা বলছেন। কিন্তু আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছি, আমরা এখনও তাদেরকে ভয় পাই এবং ভয় না পাওয়ার কোনো কারণ নেই। এর কারণ হলো যখনই যেহেতু তাদের হাতে অস্ত্র আছে এবং একটা সুসংগঠিত বাহিনী, তো সেই ক্ষেত্রে তারা হয়তো একটা ব্রিদিং স্পেস নিচ্ছে, কিন্তু যখনই তারা সময় পাবে মুহূর্তের মধ্যে মানে তাদের বিরুদ্ধে যারা যারা যে সমস্ত কর্মকাণ্ড করেছেন প্রায় প্রত্যেকটা জিনিস কড়ায় গুন্ডায় তারপরে সুদে এবং আসলে তারা সেটা আদায় করে ছাড়বেন। এটাই সাধারণত সামরিক বাহিনীর একটা রীতি। এমনও ঘটনা ঘটেছে যে আপনি সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে একটা বাজে কথা বলেছেন, একটা বাজে কর্ম করেছেন, ওটা রেকর্ড হয়ে আছে। পরবর্তীতে ২০ বছর পর, ২৫ বছর পর, ৫০ বছর পর ঠিকই তাদের যারা উত্তরসূরি, তারা সেই পূর্বসূরিদের সঙ্গে যে সকল অপরাধ করা হয়েছে সেটার সাক্ষাৎ তারা সেটার প্রতিশোধ নিয়ে থাকে। ফলে কি হলো, এই জিনিসগুলো নিষ্পত্তি হয় না। যে সমস্যাটা তৈরি হয়েছিল রক্ষী বাহিনী গঠন করার মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সেনাবাহিনীর, সেই সমস্যাটা শেখ হাসিনা শত চেষ্টা করে দূর করতে পারেননি। তিনি সেনাবাহিনীকে অকাতরে দিয়েছেন, সেখানে নিজস্ব লোক বসানোর চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এখন আওয়ামী লীগ মনে করে যে কোনো গণ অভ্যুত্থান নয়, জনগণ নয়, সেনাবাহিনী তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করেছে, যে সেনাবাহিনীর জন্য এত কিছু করলাম। আবার এখন দেখুন, এই সেনাবাহিনীকে ঠিক রাখার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য বর্তমান সরকার এখান থেকে হেলিকপ্টার কিনছে, ওখান থেকে প্লেন কিনছে, ওখান থেকে যুদ্ধ বিমান কিনছে, এবং এগুলো যত বেশি কেনাকাটা হবে তত বেশি এখানে কমিশন থাকবে, লাভ থাকবে, এগুলো মেনটেন্যান্সের খরচ থাকবে, অর্থনৈতিক কর্মকাণ্ড হবে, যেখানে মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা যাচ্ছে না। কোনো একটা শিল্প প্রতিষ্ঠানকে যেখানে ১ কোটি টাকা ঋণ দেওয়া যাচ্ছে না, তো সেখানে ১০,০০০ কোটি টাকা খরচ করে, ২০,০০০ কোটি টাকা খরচ করে আমাদেরকে এখন যুদ্ধ বিমান কিনতে হবে। সেই কাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ জানেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জানেন।